अखंडमंडलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। सर्वश्रुतिशिरोरत्नं विराजितपदाम्बुजं वेदान्तोऽम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं ममातीतनिरञ्जनं बिन्दुनादकलातीतं तस्मै श्रीगुरवे नमः। चैतन्यं शाश्वतं शान्तं ममातीतनिरञ्जनं बिन्दुनादकलातीतं तस्मै श्रीगुरवे नमः। अनेकजन्म संप्राप्त कर्मबद्ध विदाहिने आत्मज्ञानप्रदानेन तस्मै श्रीगुरवे नमः। शोषणं भवसिन्धु च ज्ञापनं सारसम्पदं गुरुपदकसम्मक तस्मै श्रीगुरवे नमः। न गुरु अधिकं तत्त्वं न गुरु अधिकं तपो तत्त्वज्ञानात् परं नास्ति तस्मै श्रीगुरवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः। ध्यानमूलं गुरुमूर्तिं पूजामूलं गुरुपदं मंत्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुकृपा। श्रीमत् परं ब्रह्म गुरुं वदामि श्रीमत् परं ब्रह्म गुरुं शरणामि श्रीमत् परं ब्रह्म गुरुं नमामि। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्षणम् एकं नित्यं विमलं अचलं सर्वधि साक्षीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। नित्यशुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं सद्गुरुं तं नमामि। आनन्दमन्दकरं प्रसन्नं ज्ञानस्वरूपं निजबुधयुक्तं योगीन्द्रमिद्धं भवरोगवैद्यं सद्गुरुं तं नमामि। तमेव माता च पिता तमेव तमेव बन्धु च सखा तमेव तमेव विद्या द्रविणं तमेव तमेव मम सर्वं देवो देवो। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमो। ओम नवीनाहम गौरांगीं पूर्णानन्दं वतीं सतीं वृषभानुसुतं देवीं वन्दे राधां जगत्प्रसू। प्रथमे আমি আমার परम पूज्यपाद श्री गुरुदेव श्री श्री जानकी दास काठिया बाबाजी महाराजेर श्रीचरणे আমার অন্তরের सहस्र सहस्र প্রণতি জ্ঞাপন করছি। তারপর আমার গুরুতুল্য শ্রী শ্রী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি महाराज তার শ্রীচরণে প্রণাম জানিয়ে उपस्थित
ভক্তমণ্ডলীর সকলের চরণে প্রণিপাত জানিয়ে আমার গুরুদেব সম্পর্কে দু চারটি কথা আজকে আপনাদের কাছে বলবো। আমার গুরুদেব শ্রী শ্রী স্বামী জানকীদাস কাঠিয়া বাবাজি মহারাজ, তিনি নিম্বার্ক সম্প্রদায়ের 57তম আচার্য, পরম্পরা পুরুষ, মহাপুরুষ। আমার অতি ভাগ্য যে আমি তার শ্রীচরণ আশ্রিত হতে পেরেছিলাম। যে কদিন তাকে পেয়েছি, তাকে দেখেছি, তার সান্নিধ্য লাভ করেছি, সেই সামান্য স্মৃতি এবং তার জীবন সম্পর্কে আমি যেটুকু জানি সে সম্পর্কে আমি একটু আলোচনা করব। এই যে নিম্বার্ক সম্প্রদায়, এই নিম্বার্ক সম্প্রদায় এটি ভারতের একটি অতি প্রাচীন বৈষ্ণব সম্প্রদায়। প্রাচীন কিভাবে? এই সম্প্রদায়টি পূর্বে নাম ছিল শন সম্প্রদায় বা হংস সম্প্রদায়। কথিত আছে যে ভগবান বিষ্ণু অর্থাৎ হংস ভগবান তিনি আমাদের আদিগুরু। তিনি সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার এই চারজন ঋষিকে তিনি মন্ত্র উপদেশ করেছিলেন এবং এই চারজন ঋষি পরে নারদ ঋষিকে মন্ত্র উপদেশ করেছেন। সে সময় সেটার নাম ছিল শন সম্প্রদায়। এই নারদ ঋষি পরে নিম্বার্কাচার্যকে মন্ত্র উপদেশ করেন এবং সেই থেকে এই সম্প্রদায় নিম্বার্ক সম্প্রদায় রূপে নামে প্রচলিত হয়ে আসছে। তো নিম্বার্ক সম্প্রদায়ের যে ইতিহাস পাওয়া যায়, আমার পরমারাধ্য দাদা গুরুজি মহারাজ শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি তিনি অনেক গবেষণা করেছেন, অনেক গ্রন্থাদির গবেষণা করে, প্রাচীন পুঁথি সংগ্রহ করে সেগুলি থেকে যেসব তথ্য সংগ্রহ করেছেন, সেই তথ্যের ভিত্তিতে তিনি বলেছেন যে আমাদের এই সম্প্রদায়ের বয়স 5000 বৎসর, যেটা দাপর যুগের শেষে এবং কলির প্রারম্ভে শ্রী নিম্বার্কাচার্য আবির্ভূত হয়েছিলেন এবং তিনি নারদ ঋষি থেকে মন্ত্র লাভ করেছিলেন। সেই থেকে আজ অবধি এই পরম্পরাক্রমে এই সম্প্রদায়ে অগণিত মহাপুরুষ আবির্ভূত হয়েছেন। এটি একটি সমৃদ্ধ পরম্পরা, একটি সমৃদ্ধ সাধন পরম্পরা, আধ্যাত্মিক পরম্পরা। ভারতবর্ষের আধ্যাত্মিক জগতে এর একটি ভীষণ গুরুত্ব, ভীষণ একটা ভূমিকা রয়ে গেছে নিম্বার্ক সম্প্রদায়। এই নিম্বার্ক সম্প্রদায় পরে কাঠিয়া সম্প্রদায়তে রূপান্তরিত হলো। আমাদের যে 50তম আচার্য ছিলেন ইন্দ্রদাস কাঠিয়া বাবাজি মহারাজ, সেই ইন্দ্রদাস কাঠিয়া বাবাজি মহারাজ প্রথম আমাদের এই সম্প্রদায়ে কাষ্ঠকৌপিন প্রচলন করেন। সাধু শিষ্যদের মধ্যে, নৈষ্ঠিক ব্রহ্মচারী সাধু শিষ্যদের মধ্যে কাষ্ঠকৌপিন প্রচলন করেন। কাষ্ঠকৌপিন হল ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক। সংযম, বিভিন্ন দিক দিয়ে সাধুদের জীবন যেটা সংযমের মধ্যে নিয়ন্ত্রিত করার জন্য এই কাষ্ঠকৌপিন প্রচলন করেছিলেন। এখনো এই কাষ্ঠকৌপিন চলে আসছে এবং এই আমাদের এই সম্প্রদায়ের গুরুগণ যারা আছেন এবং মহাপুরুষরা যারা আছেন তারা কাঠিয়া বাবা নামে আমাদের পরিচিত হয়ে আসছেন। তো এভাবে আজ অবধি আমাদের 58তম ধারাতে আসছেন। আমার বাবাজি মহারাজ ছিলেন 57তম আচার্য। 57তমর পরে 58তম রূপে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি মহারাজ। তো আমার বাবাজি মহারাজ তার যে জীবন, সেটা একটা অলৌকিক জীবন। এই জীবনের যে বর্ণনা, এই জীবনের যে আলোচনা, এই সাধারণ জ্ঞান বুদ্ধির দ্বারা সম্ভব নয়। আমি যেটুকু তার চরণাশ্রিত হয়েছি এবং তাকে যতটুকু আমার চেষ্টা করেছি তাকে বোঝার, কিন্তু আমি দেখেছি আমার মন বুদ্ধি সেখানে পৌঁছায় না।
তিনি কোন জায়গার লোক, কোন লোকের যে মানুষ তিনি, সেটা পরিমাপ করা এই আমার দ্বারা সম্ভব নয়। তবুও কি তার যেটা জীবন, সেই জীবন চরিত যেটা সামান্য একটু আমি আপনাদের আলোচনা করব। বাবাজি মহারাজের জন্ম হয়েছিল এই আসামেই, আসামের এই উজান আসামের একটি চা বাগানে বাবাজি মহারাজের জন্ম হয়েছিল। বাবাজি মহারাজের বাবা তিনি একজন ডাক্তার ছিলেন, চা বাগানের ডাক্তার ছিলেন। তো সেই তার জন্মের পর বাবাজি মহারাজের নাম ছিল জীবেশচন্দ্র ভট্টাচার্য, এবং জন্মের পরই তার বাবা সুরেশচন্দ্র ভট্টাচার্য তিনি দেশে ফিরে যান, আসাম থেকে দেশে ফিরে যান। তাদের দেশ ছিল বর্তমান বাংলাদেশের শ্রীহট্ট জেলা, শ্রীহট্ট জেলার হবিগঞ্জ সাব ডিভিশন, সেখানকার বিথঙ্গল নামে একটা গ্রাম। বাবাজি মহারাজের সেই শৈশবকাল সেই গ্রামে অতিবাহিত হয়েছে। সেখানে আমরা দেখি বাবাজি মহারাজের জীবনচরিত আমরা এই পর্যালোচনা করি, দেখি অতি ছোটকাল থেকে, বাল্যকাল থেকে বাবাজি মহারাজ একটি ব্যতিক্রমী শিশু। অন্যান্য শিশুদের মতো নয়। অন্যান্য শিশুরা যেমন খেলাধুলা করে, নানান রকমের আমোদ প্রমোদ এসব নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু বাবাজি মহারাজ সেরকম নয়। তিনি অতি নির্জনতা প্রিয়, একটু আলাদা থাকেন। সবসময় যেন কী ধরনের একটা সংসারের প্রতি একটা অনাসক্তি, কোনো কিছুর প্রতিই যেন তার কোনো একটা আকর্ষণ নেই। তিনি কি করতেন, বাড়ির একটা পুকুর ছিল, সেই পুকুরটা সাঁতরে পেরিয়ে ওপারে চলে যেতেন। ওপারে একটা জঙ্গলের মতো জায়গা ছিল, সেখানে বসে একটা কদম গাছ ছিল, সেই কদম গাছের তলায় একটু ছোট্ট ঠাকুরজির একটি ফটো, রাধাকৃষ্ণের একটি ফটো বসিয়ে তিনি সেখানে নির্জনে পূজা আস্থা করতেন। গ্রামের চারিদিকে, বাংলাদেশের চারিদিকে মঠ মন্দির রয়েছে, তিনি হেঁটে চলে যেতেন সেখানে। সেখানে সাধু সন্ত তাদের সঙ্গ করতেন। তিনি 40 মাইল হেঁটে একটা আখড়াতে চলে গেছেন তিনি ছোটকালে, শুধু সাধু সঙ্গের জন্য। তো আমরা দেখি তিনি যেন ক্ষণজন্মা পুরুষ। এরকম বাচ্চাদের মধ্যে, এই 6-7 বছরের বাচ্চার মধ্যে এই জিনিসটা পাওয়া যায় না। এই সাধু সঙ্গের জন্য 30 কিলোমিটার 40 কিলোমিটার হেঁটে সাধু দর্শনের জন্য চলে যান। তার দিন কাটত গ্রামের যে আখড়া মঠ মন্দির সেগুলির মধ্যে দিন কাটত। সাধুদের দেখলে তার চিত্ত উদ্বেল হয়ে উঠত। তো এইভাবে বাবাজি মহারাজ একবার এক ত্রিকালজ্ঞ মহাপুরুষ, আপনারা তার নাম শুনেছেন, তিনি শ্যামানন্দ গিরি, তাকে সকলে সন্ন্যাসী বাবা বলে জানে। আসামের শিলচর শহরে সেই সন্ন্যাসী বাবার আশ্রম আছে, এখনো আছে। সেই সন্ন্যাসী বাবার, সেই ত্রিকালজ্ঞ মহাপুরুষের তিনি সান্নিধ্যে আসেন। সেই সন্ন্যাসী বাবার সান্নিধ্য লাভ করে সন্ন্যাসী বাবার থেকে তিনি দীক্ষা লাভ করার জন্য তার কাছে প্রার্থনা জানান। কিন্তু সন্ন্যাসী বাবা বলেন যে তোকে আমি দীক্ষা দেব না, কারণ তুই হলি বৈষ্ণব। সন্ন্যাসী বাবা শাক্ত সাধক ছিলেন, মা কালীর উপাসক ছিলেন তিনি বললেন যে না, আমি তোমাকে দীক্ষা দেব না, তুমি বৈষ্ণব। এবং তার যে গুরুদেব, পরবর্তী গুরুদেব কে হবেন তাও তিনি বলে দিয়েছিলেন তাকে। তো যাই হোক, তাকে তো দীক্ষা দিলেন না। কিন্তু সন্ন্যাসী বাবা বাবাজি মহারাজকে গায়ত্রী সাধনের একটা প্রণালী শিখিয়ে দিয়েছিলেন। আমাদের সম্প্রদায়ে গায়ত্রী সাধনটা প্রায় মহাপুরুষরাই আমাদের গায়ত্রী সাধন করেছেন, গায়ত্রী দেবীর দর্শন লাভ করেছেন। আমরা যদি রামদাস কাঠিয়া বাবাজি মহারাজের জীবনচরিত আমরা দেখি, সেখানে রামদাস কাঠিয়া বাবাজিও প্রথমে গায়ত্রী সাধন করেছিলেন, এবং গায়ত্রী দেবীর আদেশে তিনি গায়ত্রী দেবী বলেছিলেন যে তুমি 1.25 লক্ষ জপ করলে গায়ত্রী সিদ্ধ হওয়া যায়। তখন সেই গায়ত্রী দেবী তাকে দেববাণী করে বলেছিলেন, 25,000 জপ পূর্ণ হওয়ার পর বলেছিলেন যে তুমি জ্বালামুখী বলে একটা তীর্থ আছে, সেই জ্বালামুখী তীর্থতে গিয়ে বাকি জপগুলি পূর্ণ করো। সেই জ্বালামুখী যাওয়ার পথেই তার গুরু লাভ হয়ে যায়, রামদাস কাঠিয়া বাবাজি গুরু লাভ করেন। তো গায়ত্রী সিদ্ধ হওয়া আমাদের প্রায় মহাপুরুষদের মধ্যেই দেখা যায়। বাবাজি মহারাজের ভেতরেও ঠিক সেরকম একটা প্রেরণা তিনি লাভ করেছিলেন যে তিনি গায়ত্রী সাধন করবেন। সেই বাংলাদেশের
সেই নদী নালার দেশ, সেখানে সুরমা নদী, সেই সুরমা নদীতে নাভি জলে দাঁড়িয়ে বাবাজি মহারাজ গায়ত্রী সাধন করতেন সেই সন্ন্যাসী বাবার নির্দেশ মতো। প্রণালী, যে প্রণালী তিনি শিখিয়ে দিয়েছিলেন সেই প্রণালী মতো তিনি গায়ত্রী সাধন করতেন। সেখানে আশ্চর্যভাবে তিনি আমাদের যে পরম গুরুদেব শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজি মহারাজকে সেই গায়ত্রী সাধনের সময় দর্শন করতেন। আকাশ মার্গে রামদাস কাঠিয়া বাবাজি মহারাজ যেন তাকে আশীর্বাদ করছেন সেভাবে দর্শন করতেন। আমাদের যে পরম্পরা পূর্ববর্তী যারা পরম্পরা পুরুষ তাদেরও তিনি দর্শন লাভ করতেন মাঝে মাঝে। একবার তিনি আজমিরিগঞ্জ বলে একটা জায়গা আছে, সেই আজমিরিগঞ্জে তিনি ঝুলন যাত্রা দেখতে যাচ্ছিলেন, নৌকা করে যাচ্ছিলেন। বাংলাদেশ তো নদীনালার দেশ, সেই রাস্তাঘাট ছিল না, নৌকা করে চলতে হতো, নৌকা করে যাচ্ছিলেন। তখন দেখলেন সে সঙ্গী সাথী সবাই যাচ্ছে, তার সাথে অনেক ছেলেরা যাচ্ছে। তারা দেখলো যে বাবাজি মহারাজ যেন সেই নৌকা থেকে কাকে বারবার প্রণাম করছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুই কাকে নমস্কার করছিস, কাকে প্রণাম করছিস? বাবাজি মহারাজ বললেন রামদাস কাঠিয়া বাবাকে। কিন্তু রামদাস কাঠিয়া বাবার নাম তিনি কোনোদিন শুনেননি, কোনোদিন দেখেননি, কিন্তু ওই নৌকাতে বসেই তিনি বললেন যে রামদাস কাঠিয়া বাবাকে আমি আকাশ মার্গে যেতে দেখলাম। তো বাবাজি মহারাজ যে আমাদের পরম্পরা পুরুষ সেটা পূর্ব নির্ধারিত ছিল। এইভাবে আমাদের মহাপুরুষরা, আমাদের যে পূর্বতন মহাপুরুষরা বাবাজি মহারাজের উপরে কৃপা দৃষ্টি রেখেছিলেন, তাকে সেই আশীর্বাদ সব সময় তাদের সেই দৃষ্টির মধ্যে দিয়ে রেখেছিলেন তাকে। তো এইভাবে তিনি বিভিন্ন সময়ে আমাদের সেই মহাপুরুষদের তিনি দর্শন লাভ করতেন। আমাদের একবার কি হলো, বাবাজি মহারাজের মামাবাড়ির গ্রাম ছিল, নাগর বলে একটা গ্রাম ছিল। সেই নাগর গ্রামে বাবাজি মহারাজ হঠাৎ একদিন শুনলেন যে সেখানে সেই ভারত বিখ্যাত মহাপুরুষ নিম্বার্ক সম্প্রদায়ের গুরু পরম্পরার 56তম আচার্য শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজ আসবেন, অল্প সময়ের জন্য আসবেন তিনি। বাবাজি মহারাজ তাকে দর্শন করতে গেলেন, কিন্তু তিনি সেই তার কাছে গিয়ে গেলেন না, দূর থেকে তাকে দেখে গেলেন। দূর থেকে শুধু দেখতেই থাকলেন, তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলেন, তার কাছে গেলেন না। হঠাৎ যখন ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজির দৃষ্টিটা বাবাজি মহারাজের উপর পড়ল, তখন বাবাজি মহারাজ বলছেন, লিখছেন তিনি যে আমার সমস্ত শরীরে যেন একটা বিদ্যুৎ খেলে গেছে। এই হলো তার প্রথম গুরুদর্শন। এই প্রথম গুরুদর্শনের পরেই তার মধ্যে গুরুলাভের যে আকুলতা সেটা বৃদ্ধি হয়ে গেল। কি করে সেই গুরুদেব থেকে দীক্ষা নেওয়া যায়? সেই মামার বাড়ি থেকে পালিয়ে তিনি হবিগঞ্জ শহরে গিয়ে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করার পর তার সংসার আসক্তি, যেটা সংসারের প্রতি আকর্ষণ, সেটা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। তিনি কি করে গুরুর কাছে যাবেন, কি করে গুরুর সান্নিধ্য লাভ করেন, সবসময় সেই চেষ্টাই করতে লাগলেন। এবং গুরুর নির্দেশে তিনি একদিন গুরুদেবের সেই বৃন্দাবনে চলে গেলেন তার কাছে, সংসার ত্যাগ করে। তখন তার বয়স মাত্র 17 বৎসর। সেই 17 বৎসর বয়সে সংসার ত্যাগ করে বাবাজি মহারাজ চলে গেলেন গুরুদেবের কাছে বৃন্দাবনে। গুরুদেব তাকে কি করলেন, খুলনা শহরে রাখলেন পড়াশোনার জন্য। খুলনা শহরে রেখে তাকে পড়াশোনার ব্যবস্থা করলেন। সেখানে তার গুরুদেবের একজন গুরুভ্রাতা ছিলেন, সেই গুরুভ্রাতার বাড়িতে রেখে তার পড়াশোনার ব্যবস্থা করলেন। সেখান থেকে প্রথমে এন্ট্রান্স, আজকাল আমরা বলি ম্যাট্রিক, সে তখন ছিল এন্ট্রান্স। তারপর সেখান থেকে খুলনা কলেজ থেকে তিনি বিএ পাস করলেন। বিএ পাস করে তিনি কলকাতায় সংস্কৃত নিয়ে এমএ পড়লেন, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার সাথে সাথে বঙ্গীয় সংস্কৃত পরিষদ থেকে তিনি শঙ্কর বেদান্ত এবং নিম্বার্ক বেদান্ত, দুটাতেই বেদান্ত এবং বেদান্ত তীর্থ দুটি উপাধি লাভ করলেন। এটা ছিল বাবাজি মহারাজের ছাত্র জীবন। কিন্তু এই ছাত্র জীবনের আরেকটি দিক আছে। তিনি যে গুরুর কাছে গিয়েছেন, গুরু তত্ত্বাবধানে পড়াশোনা করছেন, গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন করতে করতে, সুদৃঢ় নিষ্ঠার সহকারে সাধন ভজন করতে করতে তার এমন একটা অবস্থা হয়েছিল
তিনি একটা সময়ে তিনি দেহাতীত অবস্থা লাভ করেছিলেন। তিনি সমস্ত জগতে তিনি সেই সচ্চিদানন্দ শ্রী ভগবানের যে উপস্থিতি সেটা তিনি অনুভব করতেন, এবং তিনি যে মন নয়, তিনি যে বুদ্ধি নয়, তিনি যে দেহ নয়, তিনি যে এসবের ঊর্ধ্বে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, সেটা তিনি অনুভব করেছিলেন। এ একটা ভীষণ অনুভূতি। এই অনুভূতিটা তিনি জানিয়ে তার গুরুদেবকে চিঠি লিখেছিলেন। তখন তার গুরুদেব তাকে বলেছিলেন যে তোমার এই অবস্থাটা যদি সবসময় থাকে, তুমি আর লোকহিতার্থে কাজ করতে পারবে না, জগৎ হিতার্থে তুমি কাজ করতে পারবে না। সুতরাং গুরুদেব তার এই অবস্থাটা বন্ধ করে দিয়েছিলেন। এই যে ব্রাহ্মী স্থিতি অবস্থাটা, সেটা ব্রহ্মগত অবস্থা, সেই ব্রহ্মগত অবস্থাটা গুরুদেব বন্ধ করে দিয়েছিলেন। তারপর তিনি গুরুর কাছে চলে যান বৃন্দাবনে। সেখানে গিয়ে তিনি সংসার ত্যাগ করে চলে এসছেন, সাধু সেজে চলে এসছেন, সংসারের কোনো মায়ামোহ নেই। তো আমরা মনে করি যে সংসার ত্যাগ করে গেলেই বোধহয় সংসারের সব কিছু আমাদেরকে স্পর্শ করে না। সাধুদের জীবন যে কত কষ্টের, কত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, আমার বাবাজি মহারাজের জীবন সেটা দেখলে আমরা বুঝতে পারি। সেখানে যাওয়ার পর সাধু জীবনের বা আধ্যাত্ম জীবনের অনুকূল নয় সেরকম বিভিন্ন কাজ তার গুরুদেব তাকে দিয়ে করাতেন। কোর্টে পাঠাতেন মামলা মোকদ্দমার তদবির করার জন্য, নানান রকমের আশ্রমের সেই হিসাব নিকাশ এসব করাতেন। খাজানজি হয়ে থাকতো, তাকে বিভিন্ন রকমের রসই করতে হতো, ঠাকুরজির সেবা করতে হতো, বিভিন্ন রকম, মানে সেখানেও একটা সংসার, সেরকম সেটা একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে থেকে বাবাজি মহারাজ ধীরে ধীরে তৈরি হয়ে উঠেছিলেন তার গুরুদেবের সুযোগ্য শিষ্য রূপে। এবং 1950 সালে শ্রী গুরুদেব তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন 12 বৎসর পর। এই 12 বৎসর তিনি তার গৃহস্থাশ্রম ত্যাগ করে আসার পর তিনি ব্রহ্মচারী রূপে ছিলেন, তিনি সন্ন্যাস লাভ করেননি। 12 বৎসর পর 1950 সনে তার গুরুদেব তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে তাকে তার সুযোগ্য উত্তরাধিকারী করে গড়ে তোলার জন্য বিভিন্নভাবে বিভিন্ন কাজের দায়িত্ব তাকে দিতে থাকলেন। তিনি যখন ধনঞ্জয় দাস কাঠিয়া যখন বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন, এই আসামেও আসতেন, পশ্চিমবঙ্গে আসতেন, বিভিন্ন জায়গায় আসতেন, তিনি তার সেবক রূপে ছিলেন। সেবা, গুরুর সেবা, ঠাকুরজির সেবা, রসইয়া, বিভিন্ন ধরনের কাজ তিনি করতেন গুরুর সাথে সাথে থেকে। এবং তারপর ধনঞ্জয় দাস কাঠিয়াবাজি একটি নতুন আশ্রম নির্মাণ করলেন বৃন্দাবনে, যেটা গুরুকুল মার্গে সেই আশ্রমের পরিচালনের জন্য সম্পূর্ণ দায়িত্বভার তিনি আমার বাবাজি মহারাজের উপরে অর্পণ করেছিলেন, আমার দাদা গুরুজি মহারাজ। এবং অতি নিষ্ঠার সাথে আমার বাবাজি মহারাজ সেই সব কার্য করে গেছেন। সমস্ত অতিথিদের দেখাশোনা, সাধু সেবা, আশ্রমের জমি ছিল সেখানে চাষবাস করা, এসব নানান ধরনের কার্য। আশ্রমের একটি পত্রিকা ছিল, বাসুদেব পত্রিকা, আপনারা জানেন যে বাসুদেব পত্রিকা আজ প্রায় 50 বছরের উপর থেকে চলছে। সেই বাসুদেব পত্রিকার তিনি প্রথম সম্পাদক ছিলেন। সেভাবে পত্রিকা সম্পাদনা এসব তিনি করে গেছেন। এসব নানা কার্যের মধ্যে দিয়ে বাবাজি মহারাজ যখন যোগ্য হয়ে উঠলেন, তখন তার শ্রী গুরুদেব তাকে সেই আশ্রমের মহন্ত পদ এবং ব্রজের যে ব্রজবিদেহী পদ, সেই ব্রজবিদেহী পদ প্রদান করলেন। সমস্ত ব্রজমণ্ডলীর যে সাধু সমাজের উপস্থিতিতে বাবাজি মহারাজকে সেই পদ প্রদান করা হয়। বাবাজি মহারাজ শুধু মহন্ত নন, আশ্রমের মহন্ত নন, তিনি ব্রজবিদেহী মহন্ত হলেন। ব্রজবিদেহী মহন্তের একটি বিশেষ মাহাত্ম্য আছে। ব্রজের যিনি শ্রেষ্ঠ পুরুষ, সাধু সমাজের যিনি শ্রেষ্ঠ পুরুষ, তাকে বলা হয় ব্রজবিদেহী। অর্থাৎ ব্রজেতেই যার দেহাত্ম বুদ্ধি, অন্য জায়গায় নয়, দেহে নয়, ব্রজে শ্রী ঠাকুরজির যে লীলাভূমি, সেই লীলাভূমি শ্রী বৃন্দাবনেই যার বনেই যিনি তার দেহ মন পড়ে থাকে, তিনি ব্রজবিদেহী পুরুষ।
এই ব্রজবিধি পুরুষ সাধুরা নির্বাচন করেন, তাদের কাছ থেকে নির্বাচন করেন। ঠিক বাবাজি মহারাজও এইভাবে ব্রজবিধি পুরুষ হিসাবে মহন্ত রূপে তিনি নির্বাচিত হয়েছিলেন। এই ব্রজবিধি মহন্তের একটি দায়িত্ব হল, ব্রজে একটি পরিক্রমা হয় যেটার নাম ব্রজ 84 ক্রোশ পরিক্রমা। ব্রজে আমরা ব্রজ বলতে এখানে অনেকগুলো জায়গায় এসে যায়, যেমন বৃন্দাবন, গোকুল, মথুরা, নন্দগ্রাম, বর্ষানা, এইভাবে গিরিগোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, এসব বহু জায়গা নিয়ে ব্রজ। এই সমস্ত ব্রজভূমিটাকে প্রায় দেড় মাস সময় লাগিয়ে পরিক্রমা করা হয়। সেটা ভাদ্র মাসে আরম্ভ হয় এবং দেড় মাস ব্যাপী সেটা চলে। সেই পরিক্রমাটার নেতৃত্ব দেন ব্রজবিধি মহন্ত। আমার বাবাজি মহারাজও সেই ব্রজ 84 কোষ পরিক্রমার নেতৃত্ব তিনি দিয়েছিলেন। হাজার হাজার সাধু সমাজকে তিনি সেই কোষ পরিক্রমাতে তিনি নেতৃত্ব দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে এইভাবে সমস্ত ব্রজ পরিক্রমা করতেন তিনি। এরপর 1968 ইংরাজিতে আপনারা জানেন যে ভারতবর্ষের 4 জায়গায় কুম্ভ মেলা হয়। একটা হলো এলাহাবাদ, একটা হলো হরিদ্বার, একটা হলো উজ্জয়িনী, আর একটা হলো নাসিক। তো উজ্জয়িনী কুম্ভ মেলায় 1968 ইংরাজিতে বাবাজি মহারাজকে বৈষ্ণবদের 4 সম্প্রদায়, চতুর্সম্প্রদায় বলা হয়। এই চতুর্সম্প্রদায় বাবাজি মহারাজকে চতুর্সম্প্রদায়ের শ্রীমহন্ত রূপে নির্বাচিত করেছিলেন। তিনি চতুর্সম্প্রদায়ের শ্রীমহন্ত পদ লাভ করেছিলেন। চতুর্সম্প্রদায়টা কি? আমাদের ভারতবর্ষে বৈষ্ণবদের 4টি সম্প্রদায় আছে, প্রধানত 4টি সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়কে বলা হয় রামায়ত, নিমায়ত, বিষ্ণুস্বামী এবং মাধ্যাচার্য। এরা প্রধান বৈষ্ণব সম্প্রদায়। প্রতিটা বৈষ্ণব সম্প্রদায়ের একজন মহন্ত আছেন। সেই মহন্তরা মিলে আবার শ্রীমহন্ত নির্বাচন করেন। এই শ্রীমহন্ত এই 4 বৈষ্ণব সম্প্রদায়ের উপরে থাকেন, শ্রেষ্ঠ হিসাবে তিনি শ্রেষ্ঠ পদ, এটা সেই শ্রেষ্ঠ পদে তিনি থাকেন। সেই চতুর্সম্প্রদায়ের শ্রীমহন্ত তিনি যখন কুম্ভ মেলা হয় তখন বৈষ্ণবরা যখন স্নান করতে যান, বৈষ্ণব সাধুরা যখন কুম্ভ মেলায় স্নান করতে যান, তখন সেই তাদের যে শোভাযাত্রা হয়, যেটাকে জৌলুস বলা হয়, সেই জৌলুসের নেতৃত্ব তিনি দেন। এই চতুর্সম্প্রদায়ের শ্রীমহন্ত বৈষ্ণবদের তিনি প্রথম স্নান করেন। স্নান করার পর অন্যান্য বৈষ্ণব সাধুরা স্নান করেন কুম্ভ মেলায়। এটাই রীতি। আমার বাবাজি মহারাজ এই পদে অধিষ্ঠিত থেকে তিনি এই বিভিন্ন যেসব কুম্ভ মেলা হয়েছে সেখানে সেই বৈষ্ণব চতুর্সম্প্রদায়ের নেতৃত্ব প্রদান করেছিলেন। তো এসব তো আমরা দেখি যে বাবাজি মহারাজের পদ, পদবী, এসব মহান্তায়, এসব নানান দিক দেখি। কিন্তু আমরা যখন বাবাজি মহারাজের আরেকটা দিক দেখি, সেটা হলো বাবাজি মহারাজের সেই প্রেমিক রূপ, গুরু রূপ, মহাপুরুষত্ব, সেটা আমরা দেখি, সেটা আমরা শিষ্য হিসাবে আমরা অনুভব করি বাবাজি মহারাজের মধ্যে। বাবাজি মহারাজ অ্যাকচুয়ালি বলতে গেলে কি, বস্তুত বলতে গেলে তিনি অত্যন্ত নির্জনতা পেয়েছিলেন, খুব অন্তরঙ্গ সাধক ছিলেন, তিনি অন্তর্মুখী সাধক ছিলেন। তিনি বাহ্যিক সেই আচার আড়ম্বর, পদ, পদবী এসবের প্রতি মোহগ্রস্ত ছিলেন না, এবং এগুলি নেওয়ার জন্য তিনি ইচ্ছুকও ছিলেন না। তার শ্রী গুরুদেবকে একবার তিনি একটি লিখেছিলেন যে আমার এসব পদ গ্রহণ করার কোনো ইচ্ছে নেই, আমার সেই নির্জনে বসে কোথাও সাধন ভোজন করতে ইচ্ছে করে। তিনি একবার হিমালয়েও চলে গিয়েছিলেন। হিমালয়ের সমস্ত তীর্থগুলি তিনি পদব্রজে ভ্রমণ করেছিলেন। গোমুখ, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এসব তীর্থগুলি তিনি পদব্রজে ভ্রমণ করেছিলেন। সেসব তীর্থগুলি ভ্রমণের সময় অনেক মহাপুরুষের সান্নিধ্য তিনি লাভ করেছেন। সেখানে এমন সব মহাপুরুষের তিনি দর্শন লাভ করেছেন এবং তারা তাকে আশীর্বাদও করেছেন। সেখানে তিনি নির্জনে সাধন ভোজন করেছেন। কেদারবদ্রীতে এসে তিনি যখন কেদারনাথকে প্রণাম করতে যান, তখন দেখেন কেদারনাথের যে, আমি ভুল বলছি, বদ্রীনারায়ণে এসে বদ্রীনাথজিকে যখন তিনি প্রণাম করতে যান,
তখন তিনি সেই বদ্রীনাথজির জায়গায় দেখেন তার শ্রী গুরুদেব বসে আছেন। তার একটু সন্দেহ হয় যে তিনি ঠিক ঠিক দেখলেন কিনা জিনিসটা। আরেকদিন গিয়ে তিনি আবার দেখলেন, গিয়ে যখন প্রণাম করতে গেলেন দেখেন সেখানে বদ্রীনাথের বিগ্রহের স্থলে সেখানে তার শ্রী গুরুদেব বসে আছেন। তখন তিনি তার সেখানকার যে পূজারী, সেই পূজারীকে বললেন, আচ্ছা আমি কি একটু কাছে গিয়ে দর্শন করতে পারবো? পূজারী বললেন, আপনি মঙ্গল আরতি যখন হবে ভোরবেলায় তখন এসে দর্শন করবেন। তো বাবাজি মহারাজ আবার গেলেন সেই ভোরবেলা মঙ্গল আরতির সময়, গিয়ে দর্শন করতে গেলেন। গিয়ে দেখেন সেখানে সেই বদ্রীনাথের জায়গায় তার শ্রী গুরুদেব শ্রী শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়াজি বসে আছেন। গুরু আর ভগবানের যে কোনো পার্থক্য নেই, গুরু যে ভগবান সেটা বাবাজি মহারাজ উপলব্ধি করতে পেরেছিলেন। তার মন তখন আকুল হয়ে উঠেছিল শ্রী গুরুদেবের জন্য। তো এইভাবে অলৌকিক জীবন ছিল আমার বাবাজি মহারাজের। তিনি অত্যন্ত অন্তর্মুখী ছিলেন এবং সাধন ভজন প্রিয় ছিলেন। নির্জন বাস করতে পছন্দ করতেন, তিনি অনাড়ম্বর জীবনযাপন করতেন। তো এসবের জন্য তার মন এই যে পদ পদবী এসবের প্রতি খুব একটা আকর্ষিত হতো না। এবং একটা সময়ে তিনি এসব থেকে অব্যাহতি নিয়ে, মহন্তাই পদ সব কিছু থেকে তিনি অব্যাহতি নিয়ে তিনি নির্জন সাধন ভজনের জন্য সেই পশ্চিমবঙ্গের একটি গ্রাম, বড়ল বলে একটা গ্রাম, সেই গ্রামে তিনি চলে যান এবং সেখানে একটা কুটির বানিয়ে, এটা সেই অত ছোট কুটির ঘর বানিয়ে সেখানে তিনি সাধন ভজন করতেন। ওই সময়ই বাবাজি মহারাজ কৃপা করে আমাদেরকে তার শ্রীচরণে আশ্রয় দিয়েছিলেন, তখন দিয়েছিলেন। তো সেখানে আমরা দেখেছি বাবাজি মহারাজের যে ভজন ঘরটি সেটি অতি ছোট, একটি ছোট গোল ঘর, খড়ের ঘর। সেখানে বসে তিনি 8 ঘন্টা 10 ঘন্টা এক নাগারে ভজন করতেন। আমরা দেখে সেই ঘরটি এখনো গেলে, সেই আশ্রমে গেলে বাবাজি মহারাজের সেই ঘরটি আমরা দর্শন করি, সেটা দেখলে আমরা আশ্চর্য হয়ে যাই। সেখানে অনেক সাপ খোপের বাসা, ছোট্ট খড়ের ঘর, সেখানে বসে তিনি ভজন করতেন। এই তো গেল বাবাজি মহারাজের জীবন। আর বাবাজি মহারাজের যে অলৌকিকত্ব দিয়ে তো মহাপুরুষের বিচার হয় না। মহাপুরুষরা যখন তার সাধন ভজনের দ্বারা একটা ভূমি লাভ করেন, অলৌকিক সেসব ক্ষমতা তারা অতি সহজেই লাভ করতে পারেন। আমার গুরুভ্রাতা যারা আছেন তারা অনেকেই বাবাজি মহারাজের সেই সব অলৌকিকত্বের পরিচয় পেয়েছেন। অসংখ্য ঘটনা রয়েছে কি করে বাবাজি মহারাজ সব সময় তার আশ্রিতদেরকে কিভাবে তিনি রক্ষা করেছেন, রোগ থেকে, সুখ থেকে, বিপদ থেকে, আপদ থেকে তিনি রক্ষা করেছেন। বাবাজি মহারাজ একটা কথা বলতেন যে আমার শিষ্যরা, প্রতিজন শিষ্য আমার এক একটি রক্তবিন্দু, এবং আমার ছবিতে যদি কোনো শিষ্য, আমার ছবির কাছে যদি কোনো শিষ্য কোনো প্রার্থনা করে আমি শুনতে পাই। এই কথাটির দ্বারা বুঝতে পারবেন যে বাবাজি মহারাজ কি পর্যায়ের তিনি ছিলেন এবং তিনি কি বলতে চাইছিলেন সেটা আপনারা বুঝতে পারবেন। আমার শ্রী শ্রী বাবাজি মহারাজ আমরা যে গুরুর আশ্রিত হই, গুরুর আশ্রিত লাভ করি, আমরা মনে করি যে জীবনে আমরা গুরু থেকে নাম নেওয়াটা আমাদের কর্তব্য বলে কোনো সময় একটা নাম নিয়ে নিলাম আর গুরুকে ভুলেও গেলাম, সাধনও করলাম না, ভজনও করলাম না, কিছুই করলাম না। কিন্তু বাবাজি মহারাজ একটা কথা বলে গেছেন যে জানবে তোমাদের গুরুকরণ গতানুগতিকতা নয়। এটা গতানুগতিকতা নয়, এটা আমাদের পূর্বজন্মের সেই নির্দিষ্ট স্বীকৃতির ফলে আমরা অর্জন করেছি। এবং বাবাজি মহারাজ বা গুরু যে নির্দিষ্ট সেটাও বাবাজি মহারাজ বলে গেছেন। আমাদের পূর্বাচার্যরা বলে গেছেন যে বড়শি দিয়ে যখন কোনো লোক কোনো মাছ ধরে তখন সেই মাছটা কি হয়, বড়শিটা যখন সেই বড়শির সেই যেটা আধার দেওয়া হয় সেটা যখন সে খেয়ে নেয়, মাছ খেয়ে নেয়, খাওয়ার পর সেই জলের মধ্যে ছুটাছুটি করতে থাকে, তখন
সেই লোকটি যে মাছ ধরে সে কি করে হুলিটি ছেড়ে দেয়, তার হুলিটি ছেড়ে দেয়। হুলিটি সেই বড়শি মাছ কি করে সেই সুতো নিয়ে সে সমস্ত পুকুর বা পুকুরে সে ছুটাছুটি করে, কিন্তু এক সময় সে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হয়ে এসে আস্তে আস্তে সে আত্মসমর্পণ করে। তখন সেই যিনি মাছ ধরেন, মাছের শিকারী যিনি, তিনি আস্তে আস্তে সেই হুলটি গুটিয়ে নিয়ে তাকে তুলে নেন, সেই মাছটিকে তুলে নেন। তো আমাদের যারা আমরা গুরুর আশ্রিত হয়েছি, হয়তো আমরা গুরুকে ভুলে যেতে পারি, হয়তো আমরা গুরুকে স্মরণ করতে না পারি, মনন করতে না পারি, এবং তার যে নির্দিষ্ট পথে আমরা সাধন ভোজন না করতে পারি, আমাদের কোনো প্রারব্ধ বসে বিভিন্ন কর্মের মধ্যে আমরা নিয়োজিত হয়ে যেতে পারি, কিন্তু সদ্গুরু তার শিষ্যকে কখনো ছাড়েন না। একদিন না একদিন আমাদেরকে ঠিক তার শ্রীচরণে আশ্রয় দিবেন। বাবাজি মহারাজও ঠিক সেই কথাটি বলে গেছেন। আর গুরুর পদই তো একমাত্র শান্তিময় পদ, গুরুর পদ ছাড়া কোনো শান্তি নেই, কোনো শান্তি নেই। তো এই কথাটি বাবা বলে গেছেন, বলছেন যে সবসময় তোমরা অন্তর্মুখী হবে, তোমাদের অন্তরের মধ্যে সমস্ত শান্তি বিরাজিত রয়েছে। বহির্মুখী যেটা হয়ে আজকালকার আমরা যেটা ভোগমুখী জীবন, সমস্ত আজকে দেখবেন, লক্ষ্য করবেন কনজিউমারিজম, টিভি খুললে দেখবেন শুধু কনজিউমারিজম, বাজারে এসে ঢুকে গেছে আপনার ঘরের ভিতরে। একটা সিরিয়াল দেখবেন কয় মিনিটের, যদি আধা ঘন্টার একটা সিরিয়াল দেখেন 20 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন, আর 10 মিনিট দেখবেন সিরিয়ালের কাহিনী। 20 মিনিট অ্যাডভার্টাইজমেন্ট আপনার মাথাটাকে গরম করে দেবে, শুধু নানান রকমের পণ্য সামগ্রী নিয়ে এসছে, এটা কিনুন, ওটা কিনুন, এটা এরকম, এটা এরকম, এটাকে কনজিউমারিজম বলে। আমরা সবাই আজকে এই কনজিউমারিজমের মোহে একদম পাগল হয়ে গেছি, দিশাহারা হয়ে গেছি, আমরা ছুটছি। এটা ইমিটেশন এফেক্ট, এটাকে বলা হয়েছে ইমিটেশন এফেক্ট। এই ইমিটেশন এফেক্টে আমরা ছুটছি, সব এই করছি সেই করছি, আজকে নতুন ভাবে সে করছে, কিন্তু এটা কি দিচ্ছে? আমাদেরকে শান্তি দিচ্ছে না। শান্তি কোথায় রয়েছে? শান্তি রয়েছে অন্তরের মধ্যে। তো বাবাজি মহারাজ বলছেন তুমি অন্তর্মুখী হও, অন্তরের মধ্যে সমস্ত শান্তি বিরাজিত রয়েছে। তোমার যে মনোধর্মটা কি? বহির্মুখী। মন সবসময় বাইরে যেতে চায়, ছুটাছুটি করতে চায়, এটা ধরতে চায়, ওটা ধরতে চায়, এটা পেতে চায়, ওটা পেতে চায়, চঞ্চলতা সবসময়। সেই মনোধর্ম তোমাকে শান্তি দেবে না। এই জন্য বাবাজি মহারাজ বলেছেন জপ করো। এই যে এই জপ কথাটা বাবাজি মহারাজ বলেছেন যে আমার ছাত্র জীবনে আমি যখন এই জপ কথাটা শোনা মাত্রই আমার একটা শরীরে রোমাঞ্চ জেগে যেত, তার রোমাঞ্চ হয়ে যেত বাবাজি মহারাজের। বলছেন জপ করো। জপ কি? গুরুমন্ত্রের জপ। এই গুরুমন্ত্রই আমাদেরকে একমাত্র শান্তি দিতে পারে। আর গুরুর মন্ত্র আর গুরুতে কোনো পার্থক্য নেই, গুরুমন্ত্র আর শ্রী ভগবানে কোনো পার্থক্য নেই। বাবাজি মহারাজ এই কথাই বলে গেছেন যে সবসময় জপ করবে। বলছেন কর্ম পরিধি বাড়াবে না। তোমার একটা ব্যবসা আছে, তুমি কালকে আরেকটা ব্যবসা করলে, পরশু আরেকটা ব্যবসা করলে, এইভাবে তোমার মন সমস্ত কিছু আসক্তি বেড়ে যাচ্ছে, তুমি ধীরে ধীরে অশান্তির দিকে যাচ্ছ। বাবাজি মহারাজ বলছেন দেখো এই যে জগৎ, এই জগতের সময় খুব কম। কতটা দিনই বা আমরা থাকি এই সংসারে, কত দিনের জন্যই বা আমরা এসছি। বাবাজি মহারাজ বলেছেন যে তোমরা সে কর্মপরিধি বাড়াবে না, সময় অতি কম। অন্তিমকালে অন্তিম বান্ধবকে তুমি যদি না জানো, যদি সমস্ত জীবন তুমি ধর্মাচরণ না করো, অভ্যাস না করো, জপ না করো, তাহলে সেই মৃত্যুর সময়ে তোমার ভগবানকে স্মরণ হবে না। কারণ ভগবান শ্রী গীতাতে বলেছেন অন্তকালে চ মামেব শরণের মুক্তা কলেবরম যে প্রয়াতি সমদ্ভাবং জাতি নো অত্র সংশয়। অন্তকালে যিনি আমার কথা স্মরণ করে দেহত্যাগ করেন তিনি আমাকেই লাভ করেন। কিন্তু এই যে ভগবানকে আমি লাভ করব, ভগবানের যে স্মরণ করব অন্তকালে, এই সময়টাতে, এই সময়টা একদিনই কি হবে তা না। তাই বাবাজি মহারাজ বলেছেন তুমি অভ্যাস করো। হ্যাঁ, অভ্যাস হেতু কন্তীয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। গীতাতেও ভগবান একই কথা বলে গেছেন। তো এইভাবে আমরা বাবাজি মহারাজের যেসব উপদেশ আমরা পাই বিভিন্নভাবে। আর বাবাজি মহারাজ একটা আমরা যে জিনিস দেখতাম, তিনি আলস্য পছন্দ করতেন না।
উদ্যোগহীন, যেটা কর্মপ্রবৃত্তিটাকে তিনি কোনো সময় ডিসকারেজ করতেন না বা করতেন না। আমি নিজের একটা অভিজ্ঞতা দিয়ে বলতে পারতাম, আমি দিনের বেলা কোনো সময় আমার বাবাজি মহারাজের কাছে যেতাম না। আমার একটা ভয় হতো, কারণ তিনি গেলে আমাকে জিজ্ঞেস করতেন, তুই আজকে অফিস যাসনি? এটা বড় ভয় ছিল, কারণ তিনি পছন্দ করতেন না কর্ম ফাঁকি দেওয়া। যিনি ব্যবসা করতেন তাকে বলতেন, দোকানটা কেন বন্ধ করে এসেছ? যার যার কর্মটা তুমি করতে থাকো, আর তোমাকে যেটা দিয়েছি সামান্য সময় বসে তুমি সেটা সাধন করো, আর নিজ কর্মটা করতে থাকো। তো এই ধরনের যে আলস্যতা বা কর্মত্যাগ তিনি কখনই পছন্দ করতেন না। তো এইভাবে আমরা আরেকটা জিনিস হলো যে মনোবৃত্তির উপর তিনি খুব জোর দিয়েছেন। বলছেন মনটাই সব, মনটা হলো আমাদের সুখ দুঃখের কারণ। মন মানে হলো দ্বন্দ্বভূমি, এখানে সুখও আছে দুঃখও আছে। বাবাজি মহারাজ বলতেন যে দুই নিয়ে দুনিয়া, কু এবং সু, এই দুই নিয়ে দুনিয়া। কুয়ো থাকবে, এই জগতে কুয়ো থাকবে, সুও থাকবে, কিন্তু তোমাকে এগুলির ঊর্ধ্বে উঠতে হবে। তোমাকে ঊর্ধ্বে ওঠার জন্য কি পথটা কি? পথটা হলো সাধন ভজন, গুরু নির্দিষ্ট পথে সাধন ভজন। জপ ধ্যান করো, গুরুর নির্দেশ মেনে চলো, গুরুকে স্মরণ মনন করো, সদ্গ্রন্থ পাঠ করো, সৎসঙ্গ করো, এসব তিনি বলে গেছেন। তো এইভাবে আমাদের বাবাজি মহারাজ যেসব যিনি দিয়ে গেছেন বা আমাদেরকে যেভাবে বলে গেছেন, আমরা ঠিক সেভাবে আচরণ করতে পারি না, যার জন্য আমরা তার যে মহিমা, সেই মহিমাকে পুরোপুরি উপলব্ধি করতে পারি না। কারণ গুরুস্তুতিতেও তো বলা হয়েছে যে মহিমা তেব গোচর শুদ্ধ মনে, আমাদের মন তো শুদ্ধ নয়, তাই তার মহিমা আমরা উপলব্ধি করতে পারি না। তো আজকে বাবাজি মহারাজের 92তম জন্মতিথি এবং তিরোভাব তিথি। এই দিনটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই দিনটিতে তিনি তিরোধানও করেছিলেন। শিলংয়ের নাজারাত হসপিটালে তিনি এই দিনটাতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এই দিনে তিনি অনেক শিষ্যকে তিনি স্বপ্নদর্শন দিয়ে বলেছেন, দেখলি তো যে দিনটিতে আমি জন্মগ্রহণ করেছি সেই দিনটিতে আমি দেহত্যাগ করলাম। এটা একটা আশ্চর্যের ব্যাপার। এই কৃষ্ণ বৈষ্ণব পঞ্চমী তিথিটি তাই অতি পুণ্য তিথি আমাদের কাছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা শ্রী শ্রী বাবাজি মহারাজের একটু স্মরণ মনন করলাম। আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাই, আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আপনারা সবাই সহযোগিতা করেছেন মরিয়ানিবাসী, এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তো এই বলে আমি শ্রী শ্রী বাবাজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে, প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে বিদায় গ্রহণ করছি।